সুমাইয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আমার ইজ্জত নিয়া আবু জাহিল্লার টান মারছে, তাও আমার যুবক সন্তানের সামনে আল্লাহ আমার ইজ্জতের বিনিময়ে হলেও তুমি আমার জান্নাত দিও। সুবহানাল্লাহ। সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমার একটা যুবকের সামনে, আমার কলিজার টুকরা যুবকের সামনে আবু জাহিল আমার ইজ্জত হানি করলো, আল্লাহ আমার ইজ্জতের বিনিময় তুমি আমার জান্নাত দিও রে মালিক। আবু জাহিল্লার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। এই জাহেল নিজের সন্তানের সামনে মারে উলঙ্গ করলো। এরপর মা বারবার বলে, আমার সাবধান বাবা, যে কোনো পরিস্থিতি হোক না কেন ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। ঈমান গেলে দুনো হাল হারাইবি, দুনিয়াও হারাইবি, পরকালও হারাইবি। সাবধান, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। আবু জাহিল মা এবং সন্তানের ঈমান হারা করার জন্য একের পর এক যখন নির্যাতন করা শুরু করলো, একের পর এক নির্যাতন করা শুরু করলো। সুমাইয়ার কাপড়গুলি সরাইয়া দিতে লাগলো, সন্তানের সামনে মাকে উলঙ্গ করলো। আমার মাথাটা নিচের দিকে দিয়ে আসে, আর মনে মনে আল্লাহ মাটিটা যদি দুই ভাগ হইতো আমি মাটির নিচে ঢুকে যাইতাম, এমন দৃশ্য তুমি আমারে দেখাইলা। কিন্তু আবু জাহিল সুমাইয়ার আঘাত করতে লাগলো। শুধু উলঙ্গ করে এমনটা নয় গো, উলঙ্গ করে তারাই এত আঘাত করতে লাগলো। আর বারবার কয়, তুই কি কালেমা ছাড়বি? বল, বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালেমার সস, কালেমা ছাইরা দে। বলে না, কালেমা ছাড়বো না। এই আবু জাহিল আবার নির্যাতন করতে লাগলো। একটা পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির মধ্যে শোয়া দিল। বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একের পর এক আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, পৃথিবীর কেউ বরদাস্ত করতে পারবে না কোন সন্তানের সামনে যদি মাকে এমন নির্যাতন করে রে, হায় রে, আমাদের সামনে যদি এমনটা হয় আমাদের ঈমান টিকবে না। আমরাই তো ঈমান টিকতে পারবো কিনা আল্লাহ বালা জানে। আমাদের যে পরিমাণ ঈমান দুর্বল, আমরা যেখানে 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আর এমন হালত যদি আমাদের সামনে আসে আমরা কতক্ষণ টিকব? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না। আমরা যে বড় দুর্বল ঈমানদার, আমরা বড় দুর্বল ঈমানদার। এমন অবস্থা যদি আমাদের চোখের সামনে আসে, মালিক আমরা তো ঈমানের কাছে টিকব না, আমরা দুর্বল। আল্লাহ এমন পরীক্ষা তুমি আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। এই দোয়া সব সময় করবেন, আল্লাহ আমরা দুর্বল ঈমানদার, এমন কঠিন পরীক্ষা আমাদেরকে দিও না মালিক। এমন ঈমান, এমন পরীক্ষা আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির দিকে তাকায় আছে আর বলতেছে, মালিক মাটিটা যদি 2টা ভাগ হইতো আমি নিচের দিকে ঢুকে যাইতাম। আমার কলিজার টুকরা মাকে আমার সামনে উলঙ্গ করে এই বর্ষা দিয়া লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো, রক্তক্ষরণ হচ্ছে। সুমাইয়া ওই বর্ষা নিচে তাইকা জীবনের শেষ মুহূর্ত যখন উনি দুনিয়া থেকে চলে যাবে, শাহাদাত বরণ করবে, এমন সময় নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলছে, আম্মার রে সাবধান বাবা, আমি মনে হয় এখন এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। এই মুহূর্তে হয়তো বা আমি পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে যাব, কিন্তু বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবি, ঈমান বিক্রি করবি না, একটা জবান বন্ধ রাখবেন না। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান
আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এরে ঈমান আনো তাদের মতো। এই জন্য আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মনে করি, কেন মাপকাঠি মনে করি? তারা ইসলামের জন্য যা করছে সবগুলোর উপরে আল্লাহ কিন্তু রাজি আর খুশি ছিল। এই জন্য অনেক সাহাবীদের ক্ষেত্রে নবীকে আল্লাহ জানায়া দিয়েছে, নবী গো আপনার অমুক সাহাবীকে আমি জান্নাতি ঘোষণা করলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম। 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়া দিল। এরা যেভাবে ঈমানের পরীক্ষা দিছে, আমরা যদি এমন পরীক্ষা আসে কয়জন আমরা ঈমানের ক্ষেত্রে দাঁড়ায় থাকতে পারবো? হ্যাঁ, কথা কইল না। এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি কোনো বান্দার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ঈমান আর আমল যদি তোমার মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহও তোমারে ঘোষণা দিলাম জান্নাতের সর্বোচ্চ ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কয় আমি আল্লাহ ঘোষণা দিলাম ফেরদাউসের মেহমান তোমাদেরকে বানায়া দিব। কিন্তু শর্ত হলো ঈমান। 1 নাম্বার হলো ঈমান যদি তোমার মধ্যে থাকে, আর নেক আমল যদি তুমি করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি আমি আল্লাহ নিজে করাবো। আর ওই জান্নাতের সকল মানুষ হবে মেহমান, আল্লাহ নিজে হবে মেজবান। আল্লাহ মেজবান হবে মানে আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত কি? কই আইছি রে ওয়াজ করতে? একটা কথা উত্তর দিতে পারে না। আপনার সাথে কথা হইয়া কেমনে হইব? আমি যে ওয়াজ করব, আমি তো আপনার ক্লাসের মতো, কারণ আপনি যদি উত্তর না দিতে পারেন পরের প্রশ্ন কেমনে করব? আমি ওয়াজ তো খালি হারা জীবন শুনছেন বাপ দাদার গিচ্ছা, আর ফিরে এক একটা নদী ভাইরিয়ে গেছে ডিম ফাটাইলিছে, এইটা ওয়াজ শুনছেন। তো এলে না সুবহানাল্লাহ কোন লাগে, না আলহামদুলিল্লাহ কোন লাগে, সব তো না খালি সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন ভাই, ফায়দা হবে। আমাদের হুজুর এখানে বসা সেগুলা দিয়ে শুনি, একটা কথাও বাপ দাদার হবে না ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন। তো আল্লাহ বলেন তুমি জান্নাতে যাইতে গেলে অবশ্যই শর্ত লাগবে, আর মেইন শর্তই হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এখন আসুন ঈমানটা কি জিনিস আমরা আগে বোঝার চেষ্টা করি। ঈমান হলো একটা অ্যাকাউন্ট, বলুন ঈমান হলো একটা অ্যাকাউন্ট, আর আমল হলো রিসার্চ। যদি আপনার অ্যাকাউন্টই না থাকে তাহলে টাকা জমা দিবেন কোন না। অন আপনি গেছেন ব্যাংকে টাকা জমা দিতেন, বলে টাকাটা জমা দিতেন, বলে কই জমা দিবেন, বলে আপনারা যে হানা মনে চাই না জমা দিলাম, হয়তো বলে চলবো। আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তখন আপনি অ্যাকাউন্টে জমা রাখবেন। ঈমানই যদি না থাকে আপনি নেক আমল করে কই রাখবেন? নেক আমল যে করবেন তুইবেন কো? আমরা তো ঈমানই না। এই জন্য প্রথমে ঈমান এটা একটা অ্যাকাউন্ট, তখন আপনি যত নেক আমল করবেন সব অ্যাকাউন্টে জমা হবে। এজন্য আমাদের ঈমান দরকার। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ঈমান আমাদের সবার আগে। এখন আমরা যে সবাই দাবির বেলায় সবাই ঈমানদার, ওই যে ইয়াদ আছে তো, দাবির বেলায় সবাই কিন্তু আমরা বলি হুজুর আমরা তো ঈমানদার, ঈমানদার, আমরা ঈমানদার। যদিও নামাজ পড়ি না কিন্তু ঈমানদার। যদিও আমরা গাঁজা সেবন করি, ইয়াবা খাই, নেশা কইরা 3 দিন বেহুশ হয়ে পড়ে তাই, কিন্তু আবার ঘুম থেকে জাগ্রত হই আমরা ঈমানদার। আমরা দাবির বেলায় ঈমানদার, কিন্তু কাজের বেলায় যদি না হই তাহলে এই ঈমানদার দাবি করে লাভ হইব? এই ঈমান দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান আপনি হতে পারবেন না, আল্লাহ মেজবানও হবে না। আল্লাহ কয় শুধু সুসংবাদ জানায়া দিলাম, যারা আমি আল্লাহর এই 2টা শর্ত পালন করবে রে, ঈমান আর নেক আমল, ওয়াদা দিলাম আমি মেজবান হব, তোমাদেরকে মেহমান বানাবো। আমরা তো সবাই আশা আকাঙ্ক্ষা হলো আল্লাহর মেহমান হইতে চাই।
আল্লাহর মেহমান হইতে চাই। এই দুনিয়া এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী না, এটা একটা ক্ষণস্থায়ী। এটার শুরু আছে, এটার শেষও আছে, আর পরকালের এটার শুরু আছে কিন্তু শেষ নাই। শুধু শুরু আছে কিন্তু এটার কোনো শেষ নাই। কথা কি বুঝতেছেন? এই দুনিয়ার শুরু আছে রে, আবার এটার শেষও আছে। পরকালের শুধু শুরু আছে কিন্তু এটার কোনো শেষ নাই। আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে যদি দুইটা শর্ত আল্লাহর মেনে নেই, আমার আল্লাহ আমরার সুসংবাদ জানাইছে, দুইটা শর্ত মানলে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। বান্দা এখন তোমার আমার কাজ হলো দুইটা শর্ত মানা। এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান ঈমান কিন্তু আমরা কেমন ঈমান আনছি? ঈমানের বেলায় আমরা বড় দুর্বল। ঈমানের থার্মোমিটার যদি থাকতো আমাদের ঈমান 0 পয়েন্টে চলে আসতো। যদি আমরা সাবার জুড়ে বলি আমরা ঈমানদার, কিন্তু আল্লাহর থার্মোমিটারে ধরা পড়ে আমরার ঈমানের কোটা 0। ঈমানের কোটা 0। যুবক ভাইরা, আপনি যদি গুনাহ যদি করেন তাও আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করবে। অপরাধ করছেন আল্লাহ মাফ করবে, কিন্তু কারো যদি ঈমানই না থাকে বলুন আর কোন কাজে আসবে? আমরা তো ঈমানই নাই। এই জন্য ঈমান কেমনে যায় কেমনে আয় এটা আমরা অনেকেই জানি না। সামান্য কথা ঈমান চলে যায়। ঈমানের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার। দেখবেন মাঝে মধ্যে মানুষ এমন কিছু কথা বলে এটারে মানুষে কোনো গুনাহ মনে করে না, এটারে মানুষের রিক্সই মনে করে না। যেমন অনেক সময় দেখা যায় ফার্মেসিতে গিয়া কয় ডাক্তার সাহেব কালকে যদি আপনার ওষুধ না খাইতাম আমি মারা যাইতাম। ওষুধ না খাইলে মার হয়ে যেতাম। আপনার ওষুধটা খাওয়া নাকি কাম করছে? বলুন ওষুধের কি ক্ষমতা আছে? এই সামান্য কথাই কিন্তু ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি আমার রবকে বিশ্বাস করি সর্বক্ষেত্রে, তাহলে ওষুধে আমার বাঁচাইতে পারে? বাঁচাইছেন তিনি কে? মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। এক নাম্বার হলো ঈমান। কোন কথাই ঈমান চলে যায় আমরা অনেকেই জানি না। অনেক সময় ছেলেটারে বিদেশ পাঠায় আর দোকানে বৈশা চা খায় আর কয় আমার ফুলাটা বিদেশ না গেলে না খায় আমল্লা হইলে। এরকম কথা কয়নি? ও দোকানে বইয়া বইয়া কয় ফুলাটারে বিদেশ পাঠা নিয়েছিল ভাত খাইতে পারি, মরি গেলাম। ফুলাই বুঝি তোরে বাঁচাইছে। এই কথাগুলি কিন্তু শিরকি কথা। সাবধান, এই কথাগুলি কোনোদিন বলবেন না। এইগুলা আল্লাহ বেজার হয়। অথবা বলে আমরা ফিরে যদি ফু না দিত, ফিরের কাছে যদি না যাইতাম তাহলে আমি মরি গেছিলাম। এমন কথা বললে আমার মালিক বেজার হয়। এমন কোন কথা আমরা বলবো না। আমাদের একমাত্র উসিলা আমরা যাকে বলবো, যে কোনো মানুষ দুনিয়ার যা ওষুধ বলেন, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, এটা উসিলা, এটা মাধ্যম। কিন্তু যিনি ভালো করেন তিনি কে? আল্লাহ বলে বললা রে আমি যুগে যুগে উসিলা পাঠাই, কিন্তু মাধ্যম তো আমি। কেমনে তুই দোকানে বৈশা বলস তোর ছেলে বিদেশে না গেলে তুই না খাইয়া মরতি? তুই কেমনে কস ওষুধ না খাইলে তুই মারা যাইতি? এই কথাগুলির দ্বারাই আমার মালিক বান্দার উপরে বেজার হয়। এমন কোন কথা আমরা বলবো না। ছোট ছোট কথা ঈমান চলে না। ঈমানের ক্ষেত্রে খুব সচেতন। এক নাম্বার হলো ঈমান। আর ঈমান হলো আমরা একমাত্র ইবাদত কার করব? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন ইলাহ আছে? আল্লাহর কোন শরীক নাই, ওনার কোন সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোন সঙ্গী নাই, সাথী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি এক অদ্বিতীয়। তাই আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না, উনি এক অদ্বিতীয়। যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা একমাত্র গোলামি তারই করব যার কোনো শরীক নাই। আমরা গোলামি করব তার। আমরা যা কিছু করব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহর জন্য। আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। এই নামাজের মধ্যে দাঁড়াইয়া একমাত্র মালিকের জন্য ইবাদত করা, সিজদা করা আল্লাহর জন্য। যদি নামাজ কারো দেখানোর জন্য হয় তাহলে কি আল্লাহর জন্য হইব? অনেক সময় মানুষ দেখানোর জন্য অনেক ইবাদত করে, নামাজও দেখানো যায়, দান সদকাও দেখানো যায়, এগুলা হলো রিয়া। এই দেখানোর জন্য যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলেন আমি ওই আমল আমার কাছে পৌঁছানো হয় না। যারা নামাজ মুখ দেখানোর জন্য পড়ে, নামাজ তার মুখের মধ্যে ফেলে তারপরে ফেরেশতা চলে যায়। আপনি দান করছেন, মানুষ আপনারে বড় দানবীর বলার জন্য, ওই দানের সওয়াব আপনার মুখের মধ্যে ঢিল মারা হয়, আসমানে পৌঁছে না। কারণ আপনার প্রতিটা কাজে একমাত্র সন্তুষ্টি থাকতে হবে আল্লাহর। আর ইমানদার যদি ঈমান লালন করে, একজন সঠিক ইমানদার, তার ভিতরে যদি ঈমান থাকে, ঈমান থাকে কসম খোদার, ঈমান যদি ভিতরে আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি অপেক্ষা করেন আপনার উপরে পরীক্ষা আসবে। বলুন কি আসবে? এই পৃথিবীটাই হলো পরীক্ষার হল, পরীক্ষার হল, পরীক্ষার হল। কারণ এই ছোট্ট একটা জিন্দেগি, এখানে আসছি মাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি পাস করি, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ মেহমানদারি করাবে। ফেল যদি করি, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় জায়গা দিবে। তাহলে আমরা মূলত আসছি কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলে, বান্দারে তুই কি মনে করছত আমি তোরে অনর্থক বানাইছি? তুই কি মনে করছত আমি তোরে অযথা বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা নিজ প্রয়োজনে বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আমার যুবক ভাইরা, তাহলে রব্বিল কারীম বান্দাদের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা দিল, বান্দা শুন, অনর্থক বানাই নাই। এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যদি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারস, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আমি আল্লাহ নিজেই মেজবান হইয়া তোরে খাওয়াবো। শর্ত হলো ঈমানের উপরে অটল থাকা। কিন্তু আজকে এই জামানায় ঈমানের উপরে অটল থাকা বড় কঠিন। বড় ইমাম সাহেব ঈমানের উপরে টিকে থাকা বড় কঠিন, বড় আলেম ঈমানের উপরে টিকে থাকা বড় কঠিন। সাধারণ পাবলিক তারও মুসিবতে আছে। এই জামানাটা হলো ফিতনার যুগ। ঈমান লইয়া বেঁচে থাকাটা বড় কঠিন, বড় কঠিন। এই জন্য ঈমানের প্রতি আমরা সচেতন থাকতে হবে। যদি তোমার ভিতরে ঈমান থাকে, কসম খোদা তোমার উপরে যে পরীক্ষা হবে তে কোনো সন্দেহ নেই। কারণ ঈমানদারের এই পরীক্ষা হয়, বেঈমানের উপর পরীক্ষা না, ঈমানদারের উপর পরীক্ষা হয়। যদি বললা পরীক্ষায় তুমি টিকতে পারো, যুবক ভাইরা পরীক্ষা হবে রে। আল্লাহ বান্দারে বহুভাবে পরীক্ষা করে। কেউ রে অসুস্থ বানাইয়া পরীক্ষা করে। দেখা যায় নিজে অসুস্থ, বিবিও অসুস্থ, বাচ্চা কাচ্চা অসুস্থ, এমন একটা অবস্থা ধৈর্য হারা হয়ে গেছে। তখনও যদি লোকটা বলে সব হালতের উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রোগ দিছে গো, আমার বিবির রোগ দিছে, সন্তানদেরকে রোগ দিছে, আমি সব হালতের উপরে আলহামদুলিল্লাহ, বুঝতে হবে বান্দা পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা হয় না? যুবক ভাইরা, আবার কাউরে আল্লাহ গরিব বানায় পরীক্ষা করে রে। এমন গরিব বানায়
এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। পাশের বাড়ির মানুষটা গোশত দিয়া খায়, কুরমা ফুলাও প্রতিদিন রান্না করে খায়। এই গ্রান ওই দরিদ্র বাড়ির মধ্যে যায়, সে গ্রান শুকে আর হয় আল্লাহ আপনি আমারে যেই হালতে রাখছেন সেই হালতের উপরে আলহামদুলিল্লাহ। যদি বান্দা বলতো আল্লাহ আমার পাশের বাড়ির মানুষের বাড়িতে কুরমা পোলাও রান্না করে, আল্লাহ আপনি আমার এমন অবস্থায় রাখছেন, কি অপরাধ করলাম আপনি আমার এমন কেন রাখলেন? আপনি কি খালি আমারই দেখেন আর কেউ দেখেন না? এরকম কথা কয়নি? হয় এরকম কই না লোক বেশি। কিন্তু বান্দা তুমি পরীক্ষায় ফেল করলা। পরীক্ষা আসবে বিভিন্ন রূপ ধরে, কাউরে গরিব বানাইয়া পরীক্ষা করে, কাউরে অসুস্থ বানাইয়া পরীক্ষা করে, আবার কাউরে আল্লাহ ধনী বানাইয়াও পরীক্ষা করে। কাউরে আল্লাহ কোটি 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 টাকার মালিক বানাইছে, গ্রামেও বাড়ি, ডাকাতেও বাড়ি, বেগম পাড়ায়ও বাড়ি, সব জায়গায় বাড়ি আর বাড়ি, খালে বিলে বালু টালু যাতে সব বিক্রি করে খালি টাকা বাড়ে, খালি বাড়ে। আল্লাহ কয় বেশি বাড়িস না, তোরে আমি ধন দিয়া পরীক্ষা করছিলাম, তুই পরীক্ষায় ফেল করলি, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া নাফরমানি করলি, আমি আল্লাহ তোরে ধন দিছিলাম ভালো কাজের জন্য, ব্যয় করলি খারাপ রাস্তায়। কনসার্টে গানের আসরে লাখ লাখ টাকা দিয়া দেয়, মাদ্রাসা মসজিদের লেগে গেলে 500 টাকার উপরে দেয় না, দিয়ে আর কয়েকটা বেশি মারে, ঠিক নেই? আর যুবক ভাইরা, প্রতিটা মানুষের এক নাম্বার সচেতন থাকা দরকার যে আমাদের ঈমান যেন চলে না যায়। জান্না রাখেন গুনাহ করলেও মাফ আছে, অপরাধ করলেও মাফ আছে, ঈমান যদি চলে যায় আর কোনো উপায় নাই, মাফের সুযোগ নাই। ঈমান যে কত জায়গা যায় এটা কইবেন কেমনে? যুবক ভাইরা, আল্লাহ বলেন শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনো নেক আমল করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। তবে ঈমান যদি আনো বান্দা, আমি পরীক্ষা নিব, এতে কোনো সন্দেহ নাই। ধনী বানাইয়া পরীক্ষা নিব, গরিব বানাইয়া পরীক্ষা নিব, অসুস্থতা দিয়া পরীক্ষা নিব, সর্বক্ষেত্রে পরীক্ষা দিব, কষ্ট দিয়া পরীক্ষা দিব। অনেক সময় ঈমানের কারণে নির্যাতনের শিকার হইতে পারে, নির্যাতনের শিকার হইয়াও যদি ঈমানের উপরে অটল থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। যুবক ভাইরা মনোযোগ দিয়া শুনেন, আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো। তারা কারা? আল্লাহ নিজে কয় তাদের মতো ঈমান আনো। তারা কারা? তারা বলতে বুঝাইছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নিজেই উদ্দেশ্য করে বলছেন তোমরা তাদের মতো ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরাম কাদের মতো ঈমান আনছে এটা আমাদের দেখতে হবে। এই সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে তাদের উপর পরীক্ষা হইছে গো, পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে, আল্লাহ দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিছে। ইসলামের শুরু দিক দিয়ে কালেমার দাওয়াত যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর অলিতে গলিতে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, যারা কালেমা পড়ছে নির্যাতন শুরু হয়ে গেছে। কাউরে মরুভূমির মধ্যে শুয়াইয়া বুকে পাথর দিয়া রাখছে, কারো গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টানছে, কাউরে এমন ভাবে গরম তৈলের মধ্যে ছেড়া দিছে। নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, কিন্তু ঈমান হারা করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। কারণ তারা আগুনে ফুইরাও ঈমান দেয় নাই, তৈলে বাজি হওয়ার পরও ঈমান দেয় নাই, বুকের মধ্যে পাথর রাখার পরেও জিহ্বা বাহির হয়ে গেছে, এরপরও ঈমান দেয় নাই রে। তাহলে তাদের মতো ঈমান আনার কথা আল্লাহ বলছে। বান্দা আজকে আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, বাস্তব না বাস্তব? 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। এই যে নির্বাচন হইছে,
দেখবেন শ্বাসটলা যাওয়ার পরে মাগরিব থেকে এশা পর্যন্ত এখনকার দোকানের শ্বাসটল গুলা সংসদ ভবন হয়ে গেছে, কিতা হয়ে গেছে শ্বাসটল গুলা বোঝা যায় সংসদ ভবন। মাননীয় স্পিকার তাকে ক্যাশ বাস্কর সামনে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া লড়ায়, আর যত সদস্য আছে সব সেট টেবিলে বসে রয়েছে, আর বিশাল একটা পর্দা সামনে। তো এক এক নেতা শ্বাসটলের ভিতরে ঢুকে আসসালামু আলাইকুম, সালামটাও দিতে পারে না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন স্যার, কি তার লাগে আইছেন আপনি? আপনারা বালাপুরা জিগে বেলাইছে, তো বোন 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 আমরা আপনার অপেক্ষায় আসলাম। তো কইরে আরে চা দে, তো দিছে রং সামাইরা, হ মানে রং চা খাইছে, খাবার পরে কই বুটটা খারে দিবেন, কই আর সব বনা চা খাওয়াইছেন আপনি, বুট কি আর অন্য খানো যাইব, দিব না আপনি পাইবেন বুট। নেতায় খুশি হইয়া বাস গেছে গা, আরে কুষ্টেল আর এমাদা এরা উড়ে না বই হইছে, যারা চা খাইছে উঠে গেছে গা, এরা সুপ মেরা বই হইছে, তো উড়ন যেত না। কতক্ষণ পরে পরে লোক খাইতেছে, আর মাগ না জনমের মতো চা খাইয়া ল, জীবনে টেকা দেখাইছে অনলে খাইতিতাম গলা পর্যন্ত চা খায়। কিছুক্ষণ পরে আরেক মার খাই যায়, বালা আছেন আপনারা, বলে হ বলি বালা। তে আপনারা বসে রয়েছেন, চা মার রে, দুধ চা মার হ গলে মিল্লা দুধ চা খাইছে জনমের খাওয়ান। তেমন ফাটতি জিগায় বুটটা খারে দিবেন, সর্বনাশ দুধ চা খাওয়াইছেন আপনি, বুট কি আর অন্য হাতে যাইব, বুট তো আপনি ভাইবে। ফার্তি তো খুব খুশি, আর একটা সালাম আলাইকুম দিয়া বেচারা গেছে। কিন্তু এই খাওয়াইনা গোষ্ঠী এখনো উঠে না, বই রইছে। এরা তো টার্গেট আছে, আইবার খামো। আর মাননীয় স্পিকার তো বসা আছে। কিছুক্ষণ পরে আরেক ফার্তি আসসালামু আলাইকুম দিয়া আবার দোষের দিকে কফি মার, কফি খাওয়ার পরে জিগায় বুট কারে দিবেন, কফি খাওয়াইছেন আপনি, বুট কি অন্য হানো যাইব, বুট আপনি পাইবেন। আচ্ছা বুট পাড়া দিল কয়জন রে, বিক্রি হয়েছে নি কথা কয় না। এই জন্য আমাদের সমাজে এখন 5 টাকার কাছেও ইমান রে, একটা বুট ওয়াদা দেয় 5 জন রে, ঠিক না বেঠি? বুট একটা, কিন্তু হেতে ওয়াদা দেয় যে কতজন রে, কে রে রে তুই 5 টাকার কাছে ইমান বিক্রি করছ তা। এই জন্য ইমানের ক্ষেত্রে খুব সাবধান। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ইমান আনো। সাহাবায়ে কেরাম বুকের নিচে পাথর রাখছে, বুকের উপরে ইমান দেয় নাই, জ্বলন্ত তৈলের মধ্যে তাদেরকে ছেড়ে দিছে, ইমান দেয় নাই। আমার যুবক ভাইরা গলার মধ্যে রশি লাগাইয়া গোড়ার পিছনে ছেড়ে দিছে, ইমান দেয় নাই। এমনকি মা সন্তানের সামনে মাকে নির্যাতন করা হয়েছে, কিন্তু ইমান দেয় নাই। আপনারা জানেন ইসলামের মধ্যে প্রথম যে মহিলা শাহাদাত বরণ করছে, ওই মহিলার নাম কি? মাশাআল্লাহ, দুই একজনে হইতে পারছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার নামটা দুই একজনে বলতে পারছে। অন্তত জিগাইতাম বাংলাদেশ ফুটবল ক্রিকেট যারা খেলে, এই প্লেয়ারের নামটি কোন চাই, হয়তো কি ইংরেজিতে কমু না বাংলাতে কমু, তারাবির সুরে কমু না রিডিং পর্যায়ে কমু, হরি বাবা রে বাবা হেমন্ত মগস্ত। অথচ আমাদের ইসলামের ব্যাপারে কতটা অজ্ঞ আমরা। একজন প্রথম শাহাদাত বরণ করছে মহিলাদের মধ্যে, এই নামটা তো মগস্ত টুডস্ত থাকার কথা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম যিনি কালেমা পড়ছেন, ওনার নাম কি? সুমাইয়া বলে। এই তো নি হিক শুনেন আপনারা, আর কিতা একটা অন্ত ওয়াজ হয় না, খালি কুকুর কাকুর 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 চলে। আয়া জিগিরে ঠেলা কুথানি শুরু করে দেয়, লাল নীল বাতি লাগায়া মেকআপ টেকআপ লাগায়া বয়, আপনারা খালি তুই শিখায় কুকুর কাকুর, তুই শিখবেন কই থেকে? হ্যাঁ, ইসলামের প্রথম যিনি কালেমা পড়ছেন ওনার নাম হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখছেন নি আপনারা কই গেছেন গিয়া? আমার যুবক ভাইরা, প্রথম যিনি কালেমা পড়ছেন নবীর স্ত্রী আম্মা জান খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলনা। প্রথম যিনি শাহাদাত বরণ করছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বুঝতেছেন? এই পৃথিবীতে যারে আল্লাহ সালাম দিছে, এই মহিলার নাম কি? আম্মা জান খাদিজা। মাশাআল্লাহ, আম্মা জান খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ মহিলা। কয়জন? যে 4 জনের ব্যাপারে আল্লাহ কথা বলছে, পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ, এর মধ্যে একজন হলো আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ। আরেকজন মহিলা হলো ফেরাউনের বউ
আসিয়া ফেরাউনের বউ হইয়াও পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, সুবহানাল্লাহ, জান্নাতি মহিলা। চারটে গানে কথা না আমার যুবক ভাইরা। এরপর আরেকজন মহিলা আছে পৃথিবীর শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আরেকজন মহিলা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, সুবহানাল্লাহ। যিনি চারজন মহিলা, পৃথিবীর বিখ্যাত মহিলা। আর ইসলামের প্রথম যিনি শাহাদাত বরণ করছে উনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া যখন কালেমা পড়ছে, ইসলামের প্রথম দিক দিয়ে কালেমা পড়ছে, আবু জাহেল নবীর একেবারে দুশমন, ঘোর বিরোধী, যে কালেমা পড়ে তার উপরে আক্রমণ করে, যে কালেমা পড়ে রে তারে নির্যাতন করে, তারে নির্যাতন করে, বেলাল রেও করে, খাব্বাব রেও করে, যারে পায় তারে মারে, যারে পায় তারে মারে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, কিন্তু জীবন দে কালেমা দে না। আর আমরা রে 5 টাকা দিলে ইমান শেষ, এক কাপ সার কাছে আমরা ইমান বিক্রি করি। আবার নির্লজ্জ বেহায়ারা কয় ইমান আছে, খাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টা ভাত থেকে মাথা পর্যন্ত বাইরে নিয়ে যেত, ফাত করতো বাড়ির শুনে তোলে ঠিক হয়ে গেল। শয়তানের শয়তান, 5 টাকার কাছে ইমান বিক্রি করে আমার ইমান আছে। হ্যাঁ, নমাজ নাই, রোজা নাই, ফরদা নাই, নিজের বউরে দিয়া দেয় ফিরের কাছে ফাউটি ভাইবের লাগিয়া, হেও কয় আমার ইমান আছে। এর ফিরও একটা বন্ড ইমান হারা, এ মুরিদ হেও বন্ড ইমান হারা। এর বউ এটা দাজ্জাল মার্কা মহিলা, আবুল হাইব্বার মতো, উম্মে জামিলের মতো বউ একটা আনছে ঘরের মধ্যে। আরে বেটার ভাও টিপে কেরে রে তোর জামাই, জামাই এর ভাও টিপতো, ফিরের ভাও টিপতো করে কথা বলে, ফিরের ভাও টিপা যায় আসেনি। ফিরে আধা ঘন্টা বাইরিবে, আর বউরে তো মনে করেন একদিনের অর্ধেক খালি বাইরিতে থাকবে, এতে মরে গেল, মরে যাই শয়তানের বাচ্চা, তুই বাচ্চা থেকে উঠতে স্বামী বেচারা হারা দিন কাজকর্ম করে, তার ফাও টিপা দিয়ে খামো লাগবো, তুই আরেকবার ফাও টিপস, শয়তানের শয়তান আছে না নাই? নাই, আমি এমনি কইতাছি, নিজে দেখতে কইতাছি, দেখছি আমি, আমার এই চোখ দিয়ে আমি জীবন এরকম বহু লোকের টিপা টিপি দেখছি। ফিরে পর্দার ভিতরে ঢুকায় টিপায় পাও। এই ভণ্ডামি ছাড়তে হবে, ইমান বাঁচাইতে হবে, কথা বলো, ইমান বাঁচাইতে হবে। যে ফিরে মহিলার কাছে নেয়, এরা ভিন্ন, এটা দাজ্জাল, এদের কাছ থেকে সাবধান। এখানে আমাদের ইমানকে বাঁচাইতে হবে। ইমান যদি চলে যায় অস্তিত্ব থাকবো, কথা বলো, ইমান যদি চলে যায় সব শেষ, আপনার অস্তিত্ব থাকবে না। ইমানের এত দাম, এত দাম, এত দাম, কারণ জান্নাত শুধু পাবে ইমানদারেরা। জান্নাত পাইব কারা? ডোনাল্ড ট্রাম্পে জান্নাত পাইব, এর ইমান নাই। মুদ্দা ফসায় এ জান্নাত পাইব নি? কেন? ইমান নাই তো। তাহলে আল্লাহ তো বলে আমি জান্নাত দিব, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি তো আল্লাহ শর্ত দিলাম, যাদের ভিতরে ঈমান থাকবে আর নেক আমল থাকবে, তাদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো। তাহলে আমাদের ঈমানের পাহারাদার হতে হবে, ঈমান যেন চলে না যায়, ঈমান যেন না চলে যায়। আপনার ঘরের দায়িত্ব আপনার। আপনার ইমানকে আমি আয়া ভাড়া দিব না, আপনি দিতে নিজে দিতে হবে। আপনার নিজের ইমানকে নিজেই হেফাজত করতে হবে, যেন কোনো কথার দ্বারায়, কোনো কাজের দ্বারায়, কোনো কর্মের দ্বারায় আমার ইমান চলে না যায়। ইমান যদি যায় রে, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটার কোনো সময় নাই, যে কোনো সময় বিচার মেয়াদ শেষ হইতে পারে না। এটা কি চিরস্থায়ী বিচার? এই বিচার মেয়াদ খুব কম, যে কোনো সময় শেষ। কিন্তু আমাদের জন্য পরকালে অনন্তকাল যেখানে বসবাস করব, সেই যুগের জন্য আমাদের এখানে কিছু কামাই করা দরকার। আমরা মজবুত হইয়া পরকালের জন্য রওনা দিতে হবে। তাই 1 নাম্বার শর্ত হলো ঈমান আর নেক আমল। আমার যুবক ভাইরা, ঈমান যদি কেউ আনে, আল্লাহ বলেন ঈমানদারকে ঈমানের পরীক্ষা দেওয়া হবে, ঈমানের পরীক্ষা। আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। তারা কারা? সাহাবায়ে কেরামরা। ঈমান আনছে, নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চালায়া দিছে। কত নির্যাতন!
এত নির্যাতন সাহাবায়ে কেরাম একবার পয়গম্বরের কাছে এসে বলে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না গো নবী, আর সহ্য করতে পারি না, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায়। ওগো নবীজি, একেবারে গরম মরুভূমির বালুর মধ্যে আমাদেরকে শোয়া রাখে, নবী গো পানিও দেয় না, বুকের মধ্যে পাথর দিয়া রাখে। নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, নবী গো বলেন না মালিকের কাছে যেন সাহায্য পাঠায়, আল্লাহ তখন আমার বন্ধু তখন তার উম্মতের কাছে স্পষ্ট ঘোষণা দিছে, উম্মতেরা রে, যদি এই অবস্থায় তোমাদের এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো, এই অবস্থায় যদি তোমাদের মরণ হয়, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। তার মানে তোমাদের উপর ঈমানের পরীক্ষা চলতেছে, এখন সাহায্য আসবে না, পরীক্ষা চলতেছে, যতটুকু সহ্য করতে পারো যদি পারো, আর যদি সহ্য না করে শাহাদাত বরণ করো, তাও আল্লাহর তরি জান্নাত পাইবা। তাহলে বোঝা গেল ঈমান আনলে অবশ্যই আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে, প্রস্তুত থাকা দরকার। আমি আগেই বলছি, কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করবে, ধনী বানায়া পরীক্ষা করবে, রোগ বেমার দিয়া পরীক্ষা করবে, পেরেশানি মুসিবত দিয়া পরীক্ষা করবে, কষ্ট দিয়ে পরীক্ষা করবে, নির্যাতনের শিকার হওয়ার পরেও ঈমানের পরীক্ষা হবে। সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং ওনার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মার এবং ওনার মা সুমাইয়া দুজন আল্লাহর নবীর কাছে কালেমা পড়া ঈমান আনছে। আবু জাহিল্লা বহুবার তাদেরকে বলছে ঈমানটা ছেড়ে দাও, তারা বলল জীবন যেতে পারে ঈমান ছাড়বো না, কোনোভাবে ঈমান ছাড়ে না। আবু জাহিল্লা একদিন রাস্তার মধ্যে আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে রাস্তার মধ্যে আটকায়া দুইটা গাছের সঙ্গে বরাবর মা এবং সন্তানকে দুই গাছের সঙ্গে ভালো করে বাঁধছে। মাকেও গাছের সঙ্গে বেঁধে দিল, হাত পা বেঁধে গাছের সঙ্গে দাঁড় করায় রাখলো, সন্তানকে আরেকটা গাছে হাত পাও বেঁধে দাঁড় করায় রাখলো, মা সন্তানকে মুখোমুখি করে দাঁড় করায় রাখছে। এবার আবু জাহিল্লা দুজনের মাঝখানে তাইকা বলে, এ সুমাইয়া, কালেমাটা ছেড়ে দাও, বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালিমার বরদাস্ত করতে পারি না, কালেমাটা ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু জাহিল্লা শুন, জীবন চলে যেতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না, আবু জাহিল্লার সামনে গরম হয়ে গেছে। ছেলেকে বলল, আম্মা কালেমাটা ছাইরা দে, ছেলেও বলে না কালেমা ছাড়বো না। এবার আবু জাহিল্লার নিকৃষ্ট লোকটা আম্মারের কাছে গিয়া কয়, তুমি যদি কালেমা না ছাড়ো, তোমার মা তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত নিকৃষ্ট আবু জাহিল্লা। যুবক সন্তানকে গাছের সঙ্গে বেঁধে বলে, তুমি কি চাও তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে দেই? এই কথা বলার পরে কোন যুবক কি আর ঠিক থাকতে পারবে? এই কথা কইনা দি। কিন্তু দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে ডাক দিয়া বলে, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন পরিস্থিতির কারণে ঈমান হারা হতে পারে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হয়ে আপনারা এলাকা থেকে ঠাড়া বললে সুবহানাল্লাহ না, ঠাড়া বললে কইনা আমরা কইনা, তো সুবহানাল্লাহ কোন সময় কইনি দেখতে আমরা কইতা না, আমি উনতাম এখানে সুবহানাল্লাহ নাই, তো কিতা কোন সময় ডিম ফাটলে নি চিন্তা করছেন না? এখানে সুবহানাল্লাহ নাই, হুক্কুর হাক্কুর সুবহানাল্লাহ মারে। কথা কি মনোযোগ আছে না? সাইরা দিতাম, সাইরা দিলে হুজুর আছে মোনাজাত লাগাই দিব। আমার কথা বলি দিলের কান লাগায় শুনেন। ঈমানের পরীক্ষা আসবে, অপেক্ষা করেন। এই যে এখনকার পরিস্থিতি দেখতেছেন, এটা ঈমানের পরীক্ষা। এখন যেই যুগে আমরা বসবাস করতেছি, ঈমান রাখা বড় কঠিন। হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এই যুগে ঈমান টিকায়া রাখা তেমন কঠিন।
কত ফিতনা কত ফিতনা কত ফিতনা, ফিতনার পর ফিতনা। কেমনে ঈমান টিকায় রাখবেন? ঈমান টিকানো বড় কঠিন। কত ফেরকা বাইরেছে, কেউ কয় বুকের উপরে, কেউ কয় নাভির মধ্যে, কেউ কয় খারুইয়া, কেউ কয় বইয়া, কেউ কয় লম্বা টুপি, কেউ কয় নেশা টুপি, কেউ কয় সুকা টুপি। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ। ইয়া তো মাঝখানে আমরা ফুলটা নিবেন, আমাদের মা দিশে হারা হয়েছে। কেউ কয় এটা লম্বা টুপি পড়ছে, এটা আমার দলের না। হয় রে তুই সুকা টুপি পড়ছ, তুই আমার দলের না। নেশা টুপি আমার দলের না। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ আবার হাত বাঁধেই না। আছে না নাই? তাহলে আপনি ফিতনার যুগে আছেন, এরপর আপনাকে ঈমান টিকায় রাখতে হবে। এর ভিতরে ঈমান টিকায় রাখতে হবে। তাই আমি বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। এ যুবক ভাইরা, তারা বলতে সাহাবায়ে কেরাম আল্লাহ বুঝাইছে। তাই আমরা সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। একটা যুবক ছেলের সামনে যদি তার মাকে উলঙ্গ করে দেওয়া হয়, ওই ছেলেটাকে কোনোভাবেই বরদাস্ত করতে পারবে? আবু জাহেল কত খারাপ, কত বড় খারাপের খারাপ। কয় আম্মা রে, তুমি যদি কালেমা না ছাড়ো তাহলে তোমার মারে উলঙ্গ করবো। আর মা এটা কি জাত মা? আমরার মা না। ওই মা ওই অবস্থায় বলে, সন্তান আমি এমন সন্তান জন্ম দেই নাই, আমার কারণে আমার সন্তান ঈমান ছেড়ে দিবে, এমন সন্তান জন্ম দেই নাই। সাবধান, আমারে যদি হত্যা করা হয়, সন্তান ঈমান ছাড়বি না। সন্তান আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেলের মেজাজ আরো গরম হয়। সুমাইয়াকে যখন তার সন্তানের সামনে কাপড়ে ধরে টান মারছে। আমার যুবক ভাইরা, ঈমানের ক্ষেত্রে আমাদের মারাত্মক সচেতন থাকতে হবে। সাহাবায়ে কেরামদের মতো আমরা ঈমান আনবো। যত মুসিবত হোক, যত বিপদ হোক, আমরা কিন্তু ঈমানের ব্যাপারে বড় কঠোর আছি না না? আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে চাও তাহলে শোনো, এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামত। তোমরা যদি ঈমান আর নেকামত আনো, তাহলে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন, সর্বদা তোমরা সেখান থেকে কোথাও যেতে চাইবে না। মানে জান্নাতের ভিতরে যদি কেউ একবার ঢুকে, যদি কেউ একবার জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকে যায়, তার মাথায় কোনোদিন চিন্তাও আসবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সে কোনোদিন চিন্তাও করবে না যে এই জায়গা ছেড়ে আমি অন্য কোথাও যাব। জান্নাত ছেড়ে আর কোথাও যাইতে চাইবে না। এটা এমন একটা জায়গা, একবার যদি কেউ ঢুকতে পারে আর কোনোদিন জান্নাত থেকে সে বাহির হবে না, বাহির হবে না। আল্লাহ বলেন, যেখানে আমি হব মেজবান, বান্দারে তোরা হবি মেহমান। চিন্তা করেন সেই জায়গাটা কেমন। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে পড়ে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না। কেন বাহির হবে? জান্নাতে আল্লাহ সব দিয়া রাখছে। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, রাজনীতি আছে। কথা কইল, রাজনীতি আছে কেমনে? বুড়া বুড়ি আল্লাহ কয় রাজনীতির দরকার নাই, এমনি রাজত্ব দিয়া দিব। বলুন রাজনীতি লাগবে না, এমনি দিয়া দিব, এমনি রাজত্ব দিবে। আল্লাহ কয় এক একজন এমন রাজত্ব দিব, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়া দিব। তাহলে আমি কেন আসবো? জান্নাত থেকে বাহির হওয়ার কোন চিন্তা ভাবনা মানুষের মাথায় আসবে না। বউ দিব কমপক্ষে 72টা। এটা নিয়ে আর চিন্তা করে হুজুর একটু চালাইতারি না, প্রতিদিন বড় বড় শনি আক্রা যায়।
হ্যাঁ এর জন্য কোন হট্টা যখন বেবাটার মতো বয়ে রয়েছে ওই মিয়া বউ দিব কড়া 72টা বউ দিব সর্বনিম্ন সর্বনিম্ন তা আপনার কিটাতে বাড়িতে মন চাইব নি আর এটা কি দুনিয়ার বউ একটা বউ যদি খালি পৃথিবীর কোন সাইড দিয়ে আঙ্গুল বাড়াইতো সূর্যটা জায়গা বন্ধ হয়ে যেত সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় যে কোনো ব্যাপার না এত সুন্দর হবে একদিন যে চাইবেন একটার বাইরে 40 দিন যাবে গাড়ি চাই থাকে পিছে তার একটা গুতা দিব কি তাও এটার পে চাই থাকলে আমরা না আরো আছি তখন আমরা উৎসব যে হক কথা তো ঠিক পিছে তো আরো আছে এক একটার দিকে তাকায়া 40 দিন নাই সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবে চিন্তা করেনি সুবহানাল্লাহ রেখে দিয়েছে বাড়ি দিয়া হইতো কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন জান্নাতের ভিতরে যদি কেউ ঢুকে আল্লাহ কয় বান্দারে একবার যদি কেউ ঢুকে আর জীবনে বাড়িতে ছিল খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা সে যদি ঢুকে আর জীবনে বাহির হওয়ার চিন্তায় আসবে না মাথায় সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা এরপরে আল্লাহ বলেন বান্দা কারণ আমার মালিক আপনি আমারে এত নিয়ামত দিছে গো এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত আপনি আমার মালিক আমারে দিল একটু যদি চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আপনি যদি ঘুমানোর আগে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন যে আমার মতো বহু মানুষ দুনিয়ায় আসছে যারা এখন পর্যন্ত দুনিয়া দেখলো না দুইটা চক্ষু আল্লাহ তাদেরকে দেয় নাই আসমান দেখে নাই জমিন দেখে নাই সূর্য দেখে নাই চন্দ্র দেখে নাই এমনকি যেই মার গর্ভের থেকে দুনিয়া আসছে মারও দেখে নাই বাবারও দেখে নাই এই লোকটা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সৌন্দর্য তার দেখা হয় নাই আমার আল্লাহ চাইলে তো তার মতো আমারে বানাইতে পারত আবার অনেক মানুষ সব দেখে রে কিন্তু শুনে না মানুষের ভাষা কেমন সে জানে না সে শুনে না মার কথা শুনে না আমাদের ভাষা সে জানে না চিরদিনের জন্য বয়রা হয়ে গেছে কানে শুনে না এরকম লোক আছে নি আল্লাহ যদি আপনার বয়রা বানাইতো পারতনি আল্লাহ আমারে বয়রা বানায় নাই অন্ধ বানায় নাই এটা মালিকের দয়া আবার কেউ আছে হাতও নাই পাও নাই এরকম মানুষ আছে নি জন্মের থেকে হাতও নাই পাও নাই এখন এই লোকটা আরেকজনের সাহায্য ছাড়া চলার কোনো সুযোগ নাই ফিটে যদি একটু চুলকানি হয় খাইব কেমনে কি কষ্ট যার এই অবস্থা সে বুঝতেছে বাথরুমে দললে একা যাওয়ার কোনো সুযোগ নাই এই আতুর মানুষ যাদের পা নাই হাত নাই চোখ নাই কান নাই এমন মানুষকে কেউ বন্ধু বানায় কথা হয় না এমন মানুষের কি বন্ধু আছে তারে লইয়া কি কেউ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে কেউ তারে লইয়া ছবি তুলে না ফেসবুকে দেয় না বন্ধু বানায় না কফি খাওয়ায় না তার সাথে কেউ সম্পর্ক করে না তোমার আল্লাহ চোখ দিছে কান দিছে হাত দিছে পা দিছে তাই তোমার সঙ্গে মানুষ সেলফি তুলে মানুষ তোমারে বন্ধু বানায় মানুষ তোমারে কফি খাওয়ায় বাস্তব না বাস্তব তাই এগুলা মাঝে মধ্যে চিন্তা করবেন মালিক তুমি যদি আমারে অন্ধ বানাইতা তুমি যদি আমারে ভিক্ষুক বানাইতা হাত না দিতা পা না দিতা মাবুদ গো কেউ আমারে কোনোদিন বন্ধু বানাইতো না আমার কাছে কেউ মেয়ে বিয়া দিত না আমার সঙ্গে কেউ আত্মীয় করতো না এত নিয়ামত তুমি আমারে দিলা এই কথা যখন আপনি ভাবতে থাকবেন আমার মালিকের শুকরিয়া আদায় হবে তাই বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করা আল্লাহ আপনি আমার এটা দিবেন আল্লাহ আপনি আমারে এটা দিবেন মালিকের কাছে প্রশংসা করা আল্লাহ বলে বান্দা তুই তাকায়া দেখ তোরে কোন কোন নিয়ামত আমি দেই নাই যেদিকে তাকাইবি তোরে সেদিকে নিয়ামত দিছি একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত আল্লাহ বলেন মানুষকে আমি ওইভাবে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি আল্লাহ বলেন কোন কোন
পারবি না বান্দা, পারবি না। তাইলা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় কর। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করস, আমি তোরে ছাইরা দিব না। চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, আমি আল্লাহ তোরে সুস্থ রাখলাম। তুই যদি শুকরিয়া আদায় না করস, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোরে আযাব আর গজব দিব। তুই অপেক্ষা কর। হ্যাঁ, কথা কয় না? তুই অপেক্ষা কর, আমি তোরে আযাব দিব, গজব দিব। বান্দা নিয়ামত পাইয়া যেহেতু শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর নাফরমানি করছ, অপেক্ষায় থাক। মৃত্যুর আগে তোরে চরম পর্যায়ের বেইজ্জতি না করে আমি কবরে নিব না। আমার যুবক ভাইরা, সাবধান। আমাদের উচিত হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। প্রথম নাম্বার শুকরিয়া হলো, মালিক তুমি আমারে ইমানদার হিসাবে বানাইছো। আমারে তুমি চাইলে হিন্দু বানাইতে পারতা। হিন্দুর ঘরে যদি জন্ম দিত, খ্রিস্টানের ঘরে যদি জন্ম দিত, ইহুদির ঘরে যদি জন্ম দিত, কিছু করার আছে? বিধর্মীদের ঘরে যদি জন্ম দিত রে, কোনো কিছু করার ছিল না। আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে মুসলমানের ঘরে জন্ম দিল। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। আমরা জন্মগত ঈমানদার, মুসলমানের ঘরে জন্ম নিছি, এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? আরেকটা নিয়ামত হলো সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সুবহান।